শিব ঠাকুর এই যে সমুদ্র মন্থনের মধ্যে এই যে বিষের ভাণ্ড উঠেছিল, সেই বিষ পান করার ক্ষমতা কোন দেবতাদের মধ্যে হয়নি। কে পান করেছিলেন মায়েরা? শিব ঠাকুর। এত তীব্র বিষ যে কণ্ঠ হয়ে গেল নীল, ওই জন্য তার নাম হলো নীলকণ্ঠ। কিন্তু বিষ পান করে শিব ঠাকুর কি মরে গেছিল? মরে যায়নি। কেন না, যেহেতু সে দেবতা, বিষ পান করার আগে অমৃতের এক ভাগ তার খাওয়া হয়ে গেছিল, পান করা হয়ে গেছিল। ওই জন্য অমৃত পান করা ছিল বলে বিষের জ্বালা তাকে স্পর্শ করেনি। ওই যে দেখা যায় বেল গাছ, একটা বেল পাতা নিয়ে আয় বাবা, বেল পাতার মধ্যে লেখ ওম নমঃ শিবায়। প্রাণ দিয়ে ভক্তি দিয়ে আমার জলে তুই ওটা সমর্পণ কর, সমর্পণ কর, আমি এক্ষুনি পৌঁছে দেবো শিব ঠাকুরের চরণে। বেশ, সঙ্গে সঙ্গে বিল্লপত্র পেড়ে নিয়ে এলো। বিল্লপত্র পেড়ে নিয়ে এসে ওই ওম, ও মায়েরা বিল্লপত্রের কটা পাপড়ি? বেলপাতার তিনটে, একটা ছোট, এই দুটো ছোট, একটা বড়। দেখবেন আমাদের দুটো চোখ আর নাসিকা, এই দুটোই দেখবেন বেলপাতার মতো যদি মুখটাকে উল্টে দেন। আমাদের এটাও কিন্তু একটা বিল্লপত্র, হ্যাঁ, নাক আর দুটো চোখ, দেখবেন এটা বিল্লপত্রের মতো যদি মুখটা যদি উল্টে দেন। হ্যাঁ, এই বিল্লপত্রের মতো বড় পাতাটাই লিখলো ওম, একটা পাতায় লিখলো নমঃ, একটা পাতায় লিখলো শিবায়, ভাসিয়ে দিল সেই গঙ্গার জলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উলুধ্বনি, উলুধ্বনি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রভু मीशम शेष गुणम गुणहीन महिष गणाभरणम दैनरीर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवं शिवकल्पतरुं। प्रभु मीशम शेष गुणम गुणहीन महिष गणाभरण रणनीर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। विद्यापति কি ডাকলো? কে? বিদ্যাপতি। আমি? কে তুমি? দৈববাণী আকাশবাণী করছো, কে তুমি? যার চরণের প্রান্তে বসে তুই এতক্ষণ গান গাইছিস, আমি হলাম সেই তোর মা গঙ্গা। মা, মা তুমি, তুমি দৈববাণী করছো? আমার গানে তুমি এতটাই সন্তুষ্ট যে তুমি আমাকে দৈববাণী করে আমায় আশীর্বাদ দিচ্ছ মা। বিদ্যাপতি, আমার জলে তো প্রতিদিন কত লক্ষ লক্ষ ভক্ত স্নান করে, কিন্তু তোর মতো এমন মধুর স্বরে, এমন মধুর সুরে কেউ তো কখন আমায় গান শোনায়নি বাবা। তোর গানে এত পবিত্রতা, তোর গানে এত স্নিগ্ধতা, তোর গানে এত সৌম্যতা, আমি দেখা না দিয়ে কি আর পারি বাবা? কিন্তু তুই এই কথা কেন বললি?
যে আমার জলে স্নান করতে সে তোর অপরাধ হয়েছে, তোর পা আমার গায়ে লেগেছে। অবোধ শিশু তার মা বাপকেও তো নাতি মারে যখন তার কোলে থাকে। কি গো মায়েরা, 6 মাসের সন্তান যখন তোমার স্তনদুগ্ধ পান করে, তখন সেই সন্তানের পা মায়ের মুখেও লাগে, মায়ের বুকেও লাগে, মায়ের গায়েও লাগে। তাতে কি মা সন্তানের কোনো অপরাধ নেই? বরং ওই হাত পা ধরে মা তাকে কত আদর করে, মাথায় নেয়, মুখে নেয়, বুকে তাকে বুলায়। ওরে বিদ্যাপতি, তুই তো আমার সন্তান, তুই তো আমার ছেলে। মায়ের গায়ে পা দিয়েছিস, আমি কি অপরাধ নিব বাবা? অপরাধ নেব না বাবা। তুই যা চাইবি সেইটাই আমি তোকে দেব। বল তোর কি চাই? আজ তোর গানে আমি অত্যন্ত প্রীত সন্তুষ্ট হয়েছি বাবা, বল তোর কি চাই? মা, আমার বাবা আমায় বলে পাঠিয়েছে, আমার বংশের কুলদেবতা হলেন শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব। সেই দেবাদিদেব মহাদেবের করুণা পাওয়াই হলো আমার জীবনের মূল লক্ষ্য। তোমার আশীর্বাদ বিনা আমি কি করে সেই লক্ষ্য পাবো মা? তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন শিব ঠাকুরের করুণা পেতে পারি। গঙ্গামা বলছে, ওরে বিদ্যাপতি, আমি হলাম এমন এক নদী যে গঙ্গার জলে তুলসী পত্র ভাসিয়ে দেয়, নমঃ শ্রী বিষ্ণু বলে সেই তুলসী পত্র নিয়ে গিয়ে আমি সমর্পণ করি বিষ্ণুর চরণে। আর আমার জলেই যদি কেউ একটা বিল্লপত্র সমর্পণ করে ওম নমঃ শিবায় বলতে পারে, সেই বিল্লপত্র নিয়ে গিয়ে আমি জমা দিই ভগবান মহাদেবের চরণে। বিদ্যাপতি, প্রভু তুমি এত তাড়াতাড়ি আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তুমি আমায় দৈবমানি করছো প্রভু। করব না? অন্তরের পূর্ণ ভক্তি দিয়ে বিল্লপত্রে ওম নমঃ শিবায় লিখায়ে যে গঙ্গার জলে অর্পণ করে, তাকে তো আমি দেখা দিতে বাধ্য বাবা। তোর কুলের দেবতা আমি, তোর কুলের ভগবান আমি। আজ তুই আমার নয়ন জলে তুই ভক্তি করে গঙ্গার তীরে আমার সাধনা করেছিস। আজকে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। বল বাবা তোর কি দরকার, কি চাই তো? বিদ্যাপতি বলছে, প্রভু আমার তো কিছু চাওয়ার নেই, তোমার কাছে কিছু পাবো বলে প্রার্থনা করতে আমি তোমার কাছে আসিনি। আমায় এটা দাও, ওটা দাও, সেটা দাও। প্রভু আমার বাবা বলে আমায় পাঠিয়েছে যে আমার জীবনের মূল লক্ষ্য আপনার করুণা পাওয়া, তাই আপনার করুণা পেতে আমি এসেছি। আপনি করুণা করেছেন, আপনি আমায় দর্শন দিয়েছেন, দৈববাণী করেছেন, ব্যাস আমার সকল কিছু পাওয়া হয়ে গেছে, আমার কিছু চাওয়ার নেই প্রভু। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু বিদ্যাপতি বলছে, দেখো বিদ্যাপতি বলছে, প্রভু আমার চাওয়ার কিছু নেই, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার দর্শনের থেকেও আপনার কৃপা পাওয়ার পরেও আমার কিছু পাওয়ার বাকি রয়ে গেছে, আপনি দয়া করে আমাকে সেইটাই প্রদান করবেন। বলে বাবা এ তো বুদ্ধি সাংঘাতিক। হ্যাঁ, বাচ্চা ছেলে হতে পারে, ঘটে ঘটে বুদ্ধি আছে ভালো। হ্যাঁ, দৈন্য তো ভালো, আবার বুদ্ধিও আছে। ও মায়েরা, এসব তোমাদের ব্যাপার, বুঝলে? এসব তোমাদের জন্য সৃষ্টি হয়েছে। তোমরা যদি এখন কাপড় দোকানে গিয়ে বলো আমাকে একটা কাপড় দিন, দোকানদার বলবে আপনার বাজেট কত? 1000, 2000, 3000। এবার আপনি যদি তাকে বলেন যে সব বাজেট ফাজেট নিয়ে চিন্তা করবেন না, পয়সা আমার অনেক, আপনার দোকানের সব থেকে ভালো কাপড় কোনটা আছে সেইটা বার করুন, কি গো মায়েরা, তখন কি হবে? ওই দোকানদার পুরো দোকানটাই উল্টে আপনার সামনেই ফেলবে। কোনটা যে সব থেকে ভালো আমি কি করে বাঁচবো? যারা চালাক লোক হয় তারা এরকম কথাই বলে।
বিদ্যাপতি বলছে আমার নিজের কিছু চাওয়ার নেই প্রভু, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার দর্শন করার পরেও কিছু পাওয়ার আমার থাকতে পারে, আপনি আমাকে সেইটা দেবেন। তখন শিব ঠাকুর বলছে বাবা এ তো একবার ঘটে ঘটে বুদ্ধি, খুব বুদ্ধি। শোন বাবা, জগতে একটা জিনিস আছে যেটা আমার দর্শনের থেকেও অনেক বেশি মূল্যবান। সেটা কি? সেটা বৃন্দাবনের মধুর প্রেম সম্পত্তি। রাধা গোবিন্দের মধুর ব্রজ প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই ব্রজ প্রেম তুই যদি লাভ করতে পারিস, তবেই জীবনে সর্বশ্রেষ্ঠ বস্তু লাভ করতে পারবি। আমি তাহলে কি করে পাবো? হ্যাঁ, তাহলে কি করে পাবি? যা বাবা, এইটা তোমায় পেতে গেলে তোমাকে ভজনা করতে হবে, আমার গিন্নির ভজনা করতে হবে, মানে তোর মাকে ডাকতে হবে। বাবা আমিও তো সংসারী লোক, ওসব প্রেমের বস্তু অত দামি আমার কাছে, আমি হিসেব রাখতে পারি না। সংসার চালাতে হয়, ছেলে পুলে নিয়ে ঘর করা মানুষ আমি। একটা ছেলে হাতির মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা ছেলে ময়ূরের পিঠে ফরফর করে ঘুরে বেড়াচ্ছে, তেল নিয়ে বসে আছে। ও সব সংসার করা মানুষ, আমি পারি? আর আমি শুধু রাম রাম করছি আর গায়ে ভস্য ছাই মেখে বসে আছে। ওসব আমার জানা নেই বাবা, ওসব আমার গিন্নির কাছে আছে, তোর মার কাছে আছে। তোর মার কাছে সেই সিন্ধুকের চাবি, তো সেই পেতে গেলে প্রেম সম্পত্তি তোর মাকে উপাসনা করতে হবে। যাও দুর্গার উপাসনা করো, দুর্গার উপাসনা। আচ্ছা, এইখানে আমি আজ এখন একটু আপনাদের একটু অনুরোধ করব, 2 মিনিট সময় নিই। আপনার এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি, অনেক বছর পর আমোদপুরে এসেছি বলে মোটামুটি বীরভূম আমোদপুরটা ছেঁকে মোটামুটি এখানে এসছে। অনেকদিন পর এসছি তো, হ্যাঁ 5 বছর। আমি 5 বছর, আমি তো ভেবেছিলাম 7 বছর। 7 দেখেছেন আমার স্মরণ শক্তি ঠিকঠাক আছে। তো চলুন, আমি 7 বছর পরে এখানে এসেছি বলে মোটামুটি অনেক ভক্ত আমাকে ভালোবেসে সবাই এসেছেন। আমি আপনাদের এই ভালোবাসার কাছে কৃতজ্ঞ। আপনারা ভালোবাসেন, আমার গান শোনেন, আশীর্বাদ করেন, এই আশীর্বাদটা বজায় রাখবেন। কিন্তু আপনাদের দিকে মোটামুটি তাকিয়ে যা বোঝা যাচ্ছে, আপনারা যারা গান শুনতে এসেছেন মোটামুটি আমার মতো সবাই ছাপোষা সংসারী মানুষ। সংসারী মানুষদেরকে সংসার করার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমরা জানি না, আমরা আমাদের মতো সংসার করি। কেননা এখনকার দিনে আপনি লোকেদের মধ্যে শাস্ত্রের কথা, ভালো কথা বলতে গেলেই আপনার বিরোধী হয়ে যাবে। এত বেশি কথা বলেন কেন? আমি আমার মতো জীবন চালাবো, আপনার কি? তো ঠিক আছে বাবা, তুমি তোমার মতো জীবন চালাবে, তুমি হয় মরবে নয় বাঁচবে। কিন্তু শাস্ত্রের কিছু কথা রয়েছে। শাস্ত্র বলেছে যে আমরা সংসার করব সংসারের মতো। সংসারী মানুষরা যেন বাবাজি বাবাজি ঢং না করে, আবার বাবাজিরা যেন সংসারীদের মতো সঞ্চয় না করে। এই দুটোই রাস্তা আছে। আপনি যদি বাবাজি হবেন, আপনি যদি মহারাজ সাধু সন্ন্যাসী হবেন, আপনার যেন কোনো কামের প্রতি, কোনো সঞ্চয়ের প্রতি মোহ না থাকে। আবার আপনি সংসারী হয়েছেন, সব দান ছত্র খুলে বসে রয়েছেন, ওটাও হবে না। দুটোর ব্যালেন্স রাখতে হয়। শুক্রাচার্য বলি মহারাজকে, ওই বামন ভগবান যখন তাকে পরীক্ষা করতে এসেছিলেন তখন বলেছিল যে শোনো বলি, এই যে তোমার দান করার প্রবণতা, এটা সব সময় ভালো নয়। নিজের কিছু কাছে রেখে তারপরে দান করো। 100 টাকা যদি আপনি রোজগার করেন, 60 টাকা থেকে প্রত্যেক দিন সংসার চালান। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, একটা হিসাব। মনে করুন আপনি প্রত্যেক দিন 100 টাকা আয় করেন, সেই 100 টাকা আয়ের 60 টাকা থেকে রোজের সংসারটা চালান। 20 টাকা যতই কষ্ট হোক, আমোদপুরে কোন ব্যাংক আছে ভালো, সেই ব্যাংকে গিয়ে জমা করে আসুন। হ্যাঁ, আর 20 টাকা যতটাই আপনার কাছে থাকবে, বাকি অবশিষ্ট, সেটা আপনার যতই কষ্ট হোক আর যতই মনে ব্যথা লাগুক, আপনার যতই আপনার ইচ্ছে না করুক, অন্তত ওই 20টা টাকা জগতের সেবার জন্য, ভগবত কার্যের সেবার জন্য দান দিয়ে দেবে। অবশিষ্ট 20 টাকা, 60 টাকা থেকে সংসার চালাবেন, 20 টাকা গিয়ে ব্যাংকে জমাবেন, আর 20 টাকা দিয়ে জগতের সেবা করবেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা ভালো কাজের জন্য কোনোভাবেই আমাদের পয়সা খরচা করতে আমাদের মন লাগে না।
কিন্তু খারাপ কাজ করার জন্য কোটি 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 টাকার আদান প্রদান যে কিভাবে হয়ে যায় সেটা আমরা নিজেরাও জানি না। সুতরাং সেইটা আপনারা নিজেদের মধ্যে একটু চেষ্টা করবেন। আমোদপুরের এই কর্তৃপক্ষরা আপনাদের কাছে এই কীর্তনকে তুলে ধরার জন্য, আমি জানি এটা বীরভূমের একটা বৈশিষ্ট্য যে বীরভূমে কীর্তন মানেই সবাই গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সবাই গিয়ে কীর্তনের জন্য ব্রতী হয়। আমার এই কর্তৃপক্ষের ভক্তরা আজকের এত বড় কীর্তন অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরার জন্য তারা বহু কষ্ট করেছে। তাই তারা ভিক্ষা পাত্র নিয়ে, ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা, যার যতটুকু প্রয়োজন বা দেওয়ার মানসিকতা রয়েছে, আপনারা প্রাণ ভরে তাদের আঁচল, তাদের পাত্র একটু ভরিয়ে দেবেন। অমনি বিদ্যাপতি শুরু করে দিল মায়ের উপাসনা, দুর্গার উপাসনা। চলো, বিদ্যাপতির মায়ের লেখা মায়ের গান। সবাই হাত জোড়ে করে বসুন। মাতৃ উপাসনা হবে, মায়ের গান, বিদ্যাপতির লেখা দুর্গার গান। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরের দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। কনকভূধর শিখর বাসিনী চন্দ্রিকা জয় চারুহাসিনী। কনকভূধর শিখর বাসিনী চন্দ্রিকা জয় চারুহাসিনী। দশন কোটি বিকাশ বঙ্কিম তুলিত চন্দ্রকলে। कनकभूधर शिखर वासिनी कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी। जन कोटि विकास बंकिम तुलित चंद्रकले। माँ तुलित चंद्रकले, माँ तुलित चंद्रकले। क्रोध सुर रिपु बल निपातिनी महिषासुम्भनि शुम्भघातिनी। क्रोध सुर रिपु बल निपातिनी महिषासुम्भि शुम्भघातिनी। भीतिवाक् भयोपनादिनी कामना फलदे। कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी। कनकभूधर
शिखरवासिनि चंद्रिका चयचारुहासिनि कनकभूधर शिखर सरे 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 ने 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 ध मद ग सरे सरे ग ग रे ग रे ग ग रे ग ग रे ग रे ग म ग रे म म म म म ग रे म ग रे म म ब ब म म म ब म ब द ब द ब म ग म ब द म ब द ब द ब ब द ब द ब द ब म द ब म ब म नि नि ध नि नि ध नि नि ध नि नि ध नि द ब द ब म द ब द नि 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 ध 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 नि ध नि ध नि ध नि ध सरे ध ग रे ग रे ज ध रे ग ध रे ग ध ग रे ग रे ज ध रे ज ग रे ग रे ग ध रे ग ध रे ग ध रे ज ग रे ग रे ग रे ग रे ग रे ग म म ग म म ग म म ग म ग रे ग रे ज रे ज रे नि रे ज स ध रे नि नि ज नि ज नि ध नि नि ध ब ब द म द ब म ग म ग रे ग रे ज ग न ग भूधर शिखरवासिनि चंद्रिका चयचारुहासिनि गणगभूधर शिखरवासिनि चंद्रिका चयचारुहासिनि गणगभूधर शिखरवासिनि मागो मागो क्रोध सुर रे पुबर रिधा सुख विविद्यापति कृत स्तुति तोषिता शिव सिंह भूपति कामना फल रे मागो कामना फल रे गणगभूधर शिखरवासिनि चंद्रिका जय चारुहासिनि दशन कोटि विकास बंकिम तुलित चंद्र कले तुलित चंद्र कले तुलित चंद्र कले বিদ্যাপতি মা তুমি দর্শন দিলে মা গঙ্গাকে প্রসন্ন করেছিস আমার স্বামীকে প্রসন্ন করেছিস আর আমার নামে এত সুন্দর গান রচনা করলি আমি প্রসন্ন হব না বাবা বল তোর কি চাই বিদ্যাপতি বলছি মা গো আমি তো তোমার কাছে কিছু চাইবো বলে আসিনি তবে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আমি জানতে পারলাম পৃথিবী জগৎ ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ হলো প্রেম সম্পত্তি সেই বৃন্দাবনের ব্রজ প্রেমের সিন্ধুকের চাবি নাকি তোমার কাছে তোমার ওই প্রেম সিন্ধুক থেকে তুমি আমার প্রেম যদি উপহার দিতে পারো মা আমার সেটাই চাওয়া তখন দুর্গা মা বলছে শোন বাবা বিদ্যাপতি বিশ্ব ব্রহ্মাণ্ড যখন আমি সৃষ্টি করি আমি যখন সৃজন করি তখন আমি আদ্যা শক্তি মা মহামায়া আবার আমি যখন বৃন্দাবনে গিয়ে ভক্তদের সঙ্গে ভগবানের রাধার সঙ্গে কৃষ্ণের জীবাত্মার সঙ্গে পরমাত্মার আমি যখন যোগাযোগ ঘটিয়ে দিই তখন আমি নাম ধারণ করি যোগ মায়া মা কিন্তু একই মায়েরা বিশ্ব সৃজন যখন তিনি করেন আদ্যা শক্তি মা মহামায়া রূপে তিনি বিরাজ করেন আবার তিনি যখন বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের প্রেম লীলার যোগসূত্র স্থাপন করেন তিনি তখন যোগ মায়া নাম ধারণ করেন বাবা তোর এই অতি ভক্তিতে তোর এই পবিত্র শ্রদ্ধায় আমি সন্তুষ্ট হয়ে আমি আজ তোকে আশীর্বাদ দিলাম যে আজ থেকে প্রেম সম্পত্তি লাভ তো তুই করবি কিন্তু আমি তোকে আশীর্বাদ দিলাম ভেতরে থাকবে তোর কাব্যিক রস তোর কাব্যের শক্তি
আর তুই যখনই মনে করবি, যখনই চাইবি, তোর হৃদয় জুড়ে রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি তোর জীবনে বিরাজ করবে। আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম, যখনই মনে করবি তখনই তুই ব্রজ প্রেম লাভ করতে পারবি, ব্রজ প্রেমের ভাব তুই উপলব্ধি করতে পারবি। যা বাবা, আশীর্বাদ দিলাম। তাহলে এই যে এতক্ষণ আমরা গান শুনলাম মায়েরা, এতক্ষণ পর্যন্ত বিদ্যাপতি কজনের মানে কজনের কৃপা ধন্য তিনি হলেন? গুনেছেন? বলুন তো, কজনের কৃপা ধন্য এতক্ষণ পর্যন্ত হলো? কজন? হ্যাঁ বাবা, হ্যাঁ 3 জন, ঠিক বলেছেন। প্রথম তিনি কার কৃপা পেলেন? মা গঙ্গা। দ্বিতীয় তিনি কার কৃপা পেলেন? মহাদেব, দেবাদিদেব মহাদেব। আর 3 নম্বর তিনি কার কৃপা পেলেন? মা দুর্গা। চিন্তা করুন, বৈষ্ণব আর শক্তি আর ভক্ত, এদের যদি আশীর্বাদ কারোর মাথার উপরে পড়ে, কারোর জীবনের উপরে যদি প্রভাব ফেলে, তাহলে আর তার জীবনে কিছু দরকার রয়েছে? একাধারে গঙ্গা মায়ের আশীর্বাদ, একাধারে শিব ঠাকুরের কৃপা, একাধারে দুর্গা মায়ের অফুরন্ত শক্তি বিদ্যাপতি পেয়ে গেলেন। আর তাদেরই আশীর্বাদে বিদ্যাপতি সেই মিথিলায়, সেই বিশফি, সেই পুরো অঙ্গে মানে বিহারের মধ্যে সব থেকে বড় পণ্ডিত হলেন এবং রাজা শিব সিংহের রাজ পণ্ডিত। রাজ পণ্ডিত রূপে তিনি বিবেচিত হলেন। এইবার এই রাজ পণ্ডিত রূপে তিনি যখন বিবেচিত হলেন, তিনি শুধু রাজ পণ্ডিত নন, রাজার বুদ্ধি দেওয়ারও প্রধান দায়িত্ব তার। রাজার ছেলেমেয়েরা, রাজার ছেলেগুলো পড়াশোনা করতে শেখে না, পড়াশোনার মন নেই, তাই তাদেরকে পড়ানোর দায়িত্ব বিদ্যাপতি। এদিকে হঠাৎ একদিন সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? খাজনা দেওয়া হয়নি বলে, 2 বছরের খাজনা বাকি আছে বলে দিল্লির মসনদে যিনি মুসলমান নবাব, তিনি তলব করে পাঠিয়েছেন এবং সমন জারি করেছেন এই শিব সিংহ রাজার নামে, যে রাজা শিব সিংহকে শূলবিদ্ধ করা হবে। রাজা শিব সিংহ যেখানে থাকবে, যেখানে পাবি হাতে পায়ে ধরে বেঁধে নিয়ে এই দিল্লিতে নিয়ে আসবি। 2 বছরের খাজনা বাকি আছে, 2 বছরের খাজনা বকেয়া রেখে কোন রাজা আমার কাছে আছে? আবার যেখানে পাবি সেখান থেকে ধরে নিয়ে আসবি। শিব সিংহকে বন্দী করে দিল্লিতে নিয়ে যাওয়া হলো শাস্তি দেওয়ার জন্য। শূলবিদ্ধ করা হবে, সমন জারি হয়েছে দিল্লির নবাবের কাছে। সকাল বেলায় বিদ্যাপতি নিজের ঘরে বসে নিজের কাব্য রচনা করছেন, নিজের সাহিত্য তিনি করছেন। মহারাজের স্ত্রী, শিব সিংহের স্ত্রী ছুটে এসে চরণটা জড়িয়ে ধরেছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর বাঁচান, বাবা ঠাকুর, বাবা ঠাকুর বাঁচান। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? তুমি এত পরিশ্রান্ত কেন, এত উদ্গ্রীব কেন? কি হয়েছে? বলে, আপনি ঠাকুর, ঠাকুর আপনি তাড়াতাড়ি চলুন পণ্ডিত মশাই, আপনার মহারাজকে ধরে নিয়ে গেছে দিল্লির রাজা, দিল্লির নবাব, শূলবিদ্ধ করা হবে। কি শূলবিদ্ধ করা হবে? কেন? 2 বছর খাজনা দেওয়া হয়নি, তার অপরাধ। বিদ্যাপতি বলছে, কোনো চিন্তা নেই মা, আমি আছি। মা দুর্গার কৃপা যদি থাকে আর শিব ঠাকুরের করুণা যদি থাকে, আমি মহারাজকে ঠিক ফিরিয়ে নিয়ে আসতে পারবো, আপনার কোনো চিন্তা নেই, আমি যাব দিল্লিতে। বিদ্যাপতি চললেন দিল্লিতে মহারাজকে উদ্ধার করার জন্য। দিল্লির রাজ দরবারে এসে বলছে, হুজুর সেলাম। হুজুর কে? আপনি কে? আমার নাম হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি? আপনাকে তো আমি চিনি না। আপনি আমাকে চিনবেন না? আপনি যাকে বন্দী করে নিয়ে এসেছেন তিনি আমাকে চেনেন।
ওই রাজা শিব সিংহের রাজত্বে বিসফি গ্রামে আমার নাম বিদ্যাপতি, আমি বসবাস করি। আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কেন? অত দূর থেকে এখানে আর্জি নেওয়ার কি আছে? আর তুমি কে? তুমি কি করোটা কি? আমি কিছুই করি না, আমি একটু ওই সাহিত্য রচনা করি, আমি একটু পদাবলী রচনা করি, আমি গান করি, কবিতা লিখি। কবিতা লেখো, তা ঘরে গিয়ে কবিতা লেখো। দিল্লিতে কি যাও, দিল্লি চলে যাও, এখানে কবিতা বলতে এসছো? এটা রাজনীতি করার জায়গা, এখানে কবিতা শোনার সময় আমার নেই। তখন বলছে, শুনুন, আমার মহারাজকে আপনি শূলবিদ্ধ করবেন, মুন্ডচ্ছেদন করবেন, এই অপরাধে আপনি ধরে নিয়ে এসেছেন। প্রথমে আমি আপনার কাছে একটা আর্জি জানাবো, আমার মহারাজকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আপনি দয়া করে আমার গলাটা কেটে ফেলুন। আমার মৃত্যুদণ্ডটা আগে দিন, তারপর আমার মহারাজকে মৃত্যুদণ্ড দেব। কেন? অপরাধ তো তোমার মহারাজ করেছে, তুমি কি করেছো? শুনুন, একটা রাজ্যের, একটা দেশের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত তখনই বর্ধিত হয় যখন তার রাজা সেইটাকে সাপোর্ট করে, সেটাকে আরো এগিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন রাজাই যদি সেই সংস্কৃতির বিরোধী হয়ে যায়, তাহলে সেই রাজ্যে সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত কিছু হবে? হবে না। তা আমার রাজাকে আপনি শূলবিদ্ধ করবেন, মানে আমার রাজা মরে যাবে। আর আমার রাজা যদি মরে যায়, আমার সাহিত্য রচনা, আমার সঙ্গীত, আমার পদাবলী, আমার শাস্ত্র সব নষ্ট হয়ে যাবে। তা আমার শাস্ত্র যদি নষ্ট হয়ে যায়, আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার বেঁচে থাকার দরকার নেই। আমার মুন্ডটা কেটে দিন, আমার মৃত্যুদণ্ড আগে দিন, তারপর আমার মহারাজকে কি করবেন আমার দেখার দরকার নেই। বলছি, বাবা এরকম কথা তো আগে কোনোদিন শুনিনি কারোর কাছ থেকে এরকম। আচ্ছা ঠিক আছে, তুমি কি গান লেখো? মানে হ্যাঁ, আমি গান লিখি। কেমন গান লেখো? আমি পদাবলী সাহিত্য রচনা করি। পদাবলী সাহিত্য আমাকে একটা শোনাতে পারবে? নিশ্চয়ই শোনাবো। আমি যেমন বলবো তেমন গান লিখে আমায় শোনাতে পারবে? নিশ্চয়ই শোনাবো। তাহলে শোনাও দেখি আমার গান। আমাকে গান শুনিয়ে, আমাকে সাহিত্যের মধ্যে দিয়ে তুমি যদি আমার মন গলাতে পারো, তাহলে তোমার সামনে আমি কথা দিলাম, আর এই রাজসভায় আমি সবার সামনে কথা দিলাম, শিব সিংহের মৃত্যুদণ্ড আমি মুকুব করে দেব। বলুন, কি বিষয়ে আপনাকে গান শোনাতে হবে? কি বিষয়ে আপনাকে গান শোনাতে হবে বলুন? বলে এদিকে এসো। জানালা দিয়ে দেখো, ওই যমুনার ঘাটে একটা রমণী স্নান করছে। ওই রমণীর রূপ বর্ণনা করে আমার মন গলাও দেখি। সবাই আপনারা আমার থেকে অনেক বড়, আমি করজোরে অনুরোধ করছি, আমার কথায় কিছু মনে করবেন না, সন্তানের মতো আপনাদের। কিন্তু একটি রমণী যদি একটি ঘাটে স্নান করে, আর সেই রমণীর স্নান দৃশ্য যদি কোনো পরপুরুষ আড়াল থেকে দর্শন করে, সেটা কি কোনো ভদ্রলোকের কাজ? সেটা কি কোনো সভ্য মানুষের কাজ? কাজ নয়। কিন্তু এই নবাব, তিনি রোজ ওই যমুনার জলে, দিল্লি আপনারা জানেন যে যমুনা একদম পাড়ে, যমুনার পাশেই দিল্লির মসনদ, সেইখানে ওই নবাব ওই রমণীর রূপ বর্ণনা করার কথা বলছে, যে তুমি যদি ওর রূপ বর্ণনা করে আমার মন গলাতে পারো, তাহলে জানবো যে তুমি কত বড় কবি। শোনাও আমায় গান। বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমার কঠিন পরীক্ষার সময় এসেছে। মনে মনে করজোরে মা দুর্গাকে তিনি ডাকছেন, মা তুমি আমায় আশীর্বাদ করেছিলে, আমি যখন চাইবো তখন আমার হৃদয়ের মধ্যে ব্রজ প্রেম হবে। মাগো, আজ আমার পরীক্ষার সময় এসেছে, তুমি আমার আশীর্বাদ করো মা, আমি যেন জয়ী হতে পারি। বিদ্যাপতি দেখছেন রমণীর স্নান, সঙ্গে সঙ্গে বিদ্যাপতির হৃদয়ে বৃন্দাবনের প্রেম প্রকাশ হলো। বিদ্যাপতি মনে মনে দেখছেন, দিল্লির মসনদটাও যমুনার তীরে, আরে প্রেমের ধাম শ্রীধাম বৃন্দাবনটাও হলো যমুনার তীরে।
তাহলে ওই যে রমণী স্নান করছে, আমি কেন মনে মনে ভাববো একটা সাধারণ রমণী স্নান করছে? আমি মনে মনে ভাববো আমার শ্রীমতী রাধা রানী যমুনার জলে স্নান করছে। আমার শ্রীমতী রাধা রানী যমুনার জলে স্নান করছেন, আর আমার গোবিন্দ কদম গাছের আড়াল থেকে সেই স্নান দর্শন করছে। তখন যে প্রেমের পবিত্রতা তৈরি হবে, সেই পবিত্রতায় কোনো কাম গন্ধ নাই, সেটা নিষ্কাম প্রেমের গান হবে। আহা, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি গান রচনা করে শোনাচ্ছেন নবাবকে, সঙ্গে সঙ্গে রচনা করে গান শোনাচ্ছে। দাসপেড়ে সখী কোন কামিনী। আমি সবার কাছে একটু অনুরোধ করব, একটু করজোরে বসবেন। রাধা গোবিন্দের প্রেম যে সাধারণ দৃষ্টিতে আপনারা দেখেন বা দেখছেন, বা কিছু লোক আপনাদের এই কীর্তনের আসরে দাঁড়িয়ে যেভাবে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছে, সে দর্শন নয়। এই দর্শনটা পেতে গেলে অনেক বড় ভাগ্য সাধনা করে আসতে হয়, এত সোজা নয়। সব জিনিসকে সোজা বলে মনে করবেন না। আপনারা মনে করুন, মনে মনে আপনারা একটা ছবি আঁকুন, বা মনে মনে একটা সিনেমার দৃশ্যের মতো ভাবুন যে যমুনার জলে রাধারানী স্নান করছে আর গোবিন্দ দর্শন করছে কদম গাছের আড়াল থেকে। সেই ভাবটি বিদ্যাপতি ফোটাচ্ছে তার গানে। সখারে সখা কোন কামি, ও সিনান রে সখা কোন কামি। আস্তে, একদম কথা নয়, খুব গভীর গান, খুব মন দিয়ে শুনবেন। ও সিনান রে সখা কোন কামি, তার আকণ্ঠ বপু জলে বইসে, আর বদন মাত্র জলে ভাসে। দেখে মনে হয় যেন সোনার কমল যমুনায় ভাসে রে। সখা কোন কামি। মায়েরা ভালো করে শুনুন। তার আকণ্ঠ বপু জলে বইসে, মানে রাধারানীর গলা পর্যন্ত জলের তলায়, আর রাধারানীর বদন মাত্র কেবল জলে ভাসে, মানে বদনটা জলের উপরে। দেখে মনে হয় যেন এক সোনার কমল, সোনার পদ্ম ফুল যমুনার জলে ভাসে রে।
সখারে সখারে ওগো কোন কামি ওগো হেরো হানলো পাঁচ হেরো প্রাণের সখারে 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 কোন কামি ও করায়ে সিনান রে সখারে কোন কামি। এগুলো হচ্ছে বাবা অরিজিনাল পদাবলী কীর্তনের গান। এসব আমাদের গান নয়, এসব আপনাদের গান। এই বীরভূম, বর্ধমান, নদিয়া এসব জেলারই গান, এসব আপনাদের জেলার গান, আপনাদের সংস্কৃতির গান। এই হচ্ছে পদাবলী কীর্তনের রস। যে রাধারানী স্নান করছেন, তার দেহটা যমুনার জলের তলায়, যমুনার কালো জলের তলায়, আর সেই যমুনার কালো জলের উপরে রাধারানীর বদনটা ভাসছে, মানে দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল ফুটেছে। এটা কত উচ্চ স্তরে নিজের ভক্তিকে পৌঁছে দিতে পারলে তবে এই সব গান লেখা যায়। হ্যাঁ, এই গান যখন এইভাবে গেয়ে গেয়ে বিদ্যাপতি শোনাচ্ছে, গাইছে, এতদিন পর্যন্তই নবাব জানালার আড়াল দিয়ে মেয়েদের স্নান দর্শন করত, সেটা কাম দৃষ্টিতে। এই জীবনের প্রথম বিদ্যাপতির সুরের টানে ওই নবাবের চোখ থেকে বিন্দু বিন্দু জল ঝর ঝর করে পড়ে যাচ্ছে। ঝরঝর করে পড়ে যাচ্ছে। ধনির চিকুরে 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 গলয়ে জলধারা, ধনির চিকুরে চিকুরে ধনির চিকুরে গলয়ে জলধারা। তাতে কি হয়? মুখ শশী ওগোরয়ে আধি আরা। মায়েরা, রাধারানী যমুনার জলে একটা ডুব দিয়ে যখন মাথাটাকে জল থেকে তুলেছেন, রাধারানীর কেশরাশি রাধারানীর বদন প্রান্তে এসে ঢেকে পড়েছে। আর সেই বদন প্রান্ত যখন ঢেকে গেল,
আর সেই কেশরাশি থেকে ডান দিক এবং বাম দিক থেকে যে বিন্দু বিন্দু জল ঝরছে, দেখে মনে হচ্ছে কি জানো, চিকুরে চিকুরে ধনির চিকুরে গলয়ে জল ধারা। আর ওই মুখ শশী হয় কি, তাই দেখে রয়ে আধিয়ারা, যেন আধার কাঁদছে, যেন আধার কাঁদছে। চুলের রং কেমন? কালো। আর রাধারানীর বদনটা চাঁদের মতো, তাই মুখ চাঁদের উপরে ওই চুলের অন্ধকার এসে পড়েছে বলে ওই আধার কাঁদছে, আধার কাঁদছে। মুখ শশী দেখা হলো না বলে আধার কাঁদছে। নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি বল না বলে আধার কাঁদছে। ওই মুখ শশী দর্শন হলো না বলে আধার কাঁদছে। শশী দর্শন হলো না বলে আধার কাঁদছে। ওগো ধনী আমার, ধনির চিকুরে 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 গলয়ে জল ধারা। আর মুখ শশী হয় কি, ওগো রয়ে আধিয়ারা। মুখ শশী হয় কি, হয়ে আধিয়ারা। বিদ্যাপতি অনুভব করলেন তার পা দুটো যেন কেউ জড়িয়ে ধরেছে। কে? নবাব বিদ্যাপতির চরণটা জড়িয়ে ধরেছে। নবাবের দুই চোখের কোণা থেকে ঝরঝর করে জল পড়ছে। কি গান শোনালেন বিদ্যাপতি, কি গান শোনালেন আপনি! আপনার সাহিত্য, আপনার সঙ্গীত এত উচ্চ স্তর। এতদিন পর্যন্ত আমি সকল নারীর স্নান দর্শন করেছি হৃদয়ে কাম দৃষ্টি নিয়ে। আজ জীবনে আপনি প্রথম গান শুনিয়ে প্রেমের পবিত্রতা যে কত শুদ্ধ হতে পারে আমি আজ প্রথম আভাস পেলাম। আপনার মতো কবি যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের রাজার যদি আমি মৃত্যুদণ্ড প্রদান করি আমার অপরাধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আমার কোনোদিন আমায় মাফ করবে না। আমি আপনার সামনে কথা দিলাম, এই রাত সভায় কথা দিলাম, শিব সিংহের মৃত্যুদণ্ড আমি মওকুফ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভারতবর্ষের ইতিহাস, এই সব ইতিহাস চাপা পড়ে রয়েছে। এই সব ইতিহাস আপনাদেরকে শোনানো হবে না, কারণ এই সব ইতিহাস আপনারা যত জানবেন আপনারা প্রেমের দিকে ঝুঁকে যাবেন, আর আপনারা যত প্রেমের দিকে ঝুঁকবেন তত রাজনীতি যারা করে তাদের বড় অসুবিধা হয়ে যাবে। এই সব ইতিহাস আপনাদেরকে জানানো হবে না। বিদ্যাপতি এমন এক কবি যিনি যুদ্ধ না করেও রাজাকে বন্দী মুক্ত করে তার রাজ্যে ফিরিয়ে নিয়ে এসেছিল। একমাত্র সারা পৃথিবীতে বিদ্যাপতি, আর কেউ নয়। এসব ইতিহাস কি আপনাদেরকে ইতিহাস বইয়ে পড়ানো হয়েছে? হয়নি। কেন এসব আপনাদের পড়ানো হবে না, এগুলো দাবাতে হবে। তো এরা যত দাবাবে তত রাজনীতি নেতাদের কাজ হবে শুদ্ধ, একেবারে সিদ্ধি লাভ হবে তাদের। ওই জন্য সব ইতিহাস আপনারা জানবেন না।
বিদ্যাপতি শিব সিংহের মৃত্যুদণ্ড মুকুব করিয়ে নিয়ে এলো আবার সেই মিথিলা রাজ্যে বিস্ফে গ্রামে। এত সন্তুষ্ট হয়ে গেলেন, এত ঋণী হয়ে গেলেন শিব সিংহ যে আপনাকে আর রাজদরবারে আসতে হবে না, আপনার যা জীবনে প্রয়োজন এই রাজ্য থেকে সব আপনার জন্য প্রস্তুত থাকবে। হে বিদ্যাপতি কবি, আপনি যা করলেন আমার জীবনে, আমি জনম জনমে এই ঋণ আর কোনোদিন শোধ করতে পারবো না, শোধ করতে পারবো না। আপনি আপনার সাধনা চালিয়ে যান, আপনার কাব্য, আপনার সাহিত্য আপনি প্রাণ ভরে রচনা করে যান, তাতে আমাদের পূর্ণ সহযোগিতা আমাদের থাকবে। বাড়ি চলে এলো বিদ্যাপতি। তিনি যার সঙ্গে বিবাহ করেছিলেন সেই মায়ের নাম ছিল, মানে সেই বিদ্যাপতির স্ত্রীর নাম ছিল মা মহামায়া দেবী। মহামায়া দেবীর সঙ্গে বিদ্যাপতির বিবাহ হলো। সংসার করছেন, সাহিত্য লেখে, কবিতা লেখে, পদাবলী রচনা করে, সঙ্গীত রচনা করে, শাস্ত্র রচনা করে, নানান ধরনের তার সাহিত্যের বিচরণ। একদিন সকালে টোকা পড়ছে, কে রে, কে? কথা কয় না, কিছু কয় না, শুধু ঠক ঠক করছে। কে? দরজা খুলে দেখছে একটা লোক দাঁড়িয়েছে। কে হে তুমি বাবা? ঠক ঠক করছে তখন থেকে। আগে আমার একটা কাজের দরকার, আপনার বাড়িতে কোনো কাজের লোক লাগবে বাবা? পয়সা দিতে হবে না, আমায় মাইনে না দিলেও চলবে, আমি মাইনের জন্য আপনার বাড়িতে কাজ করব না। শুনেছি আপনি রাধা গোবিন্দের পদাবলী রচনা করেন, আপনি সঙ্গীত রচনা করেন, আপনি নাকি সাহিত্য রচনা করেন। আমি রাধা গোবিন্দের পরম ভক্ত, তার গান যদি শুনতে পাই আমার জীবন ধন্য হয়ে যাবে। তাই তার গান রচনা যিনি করেন তার বাড়িতে যদি আমি দাসত্ব করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আপনার বাড়িতে কাজ করব বাবা ঠাকুর, আপনার বাড়িতে। আরে রে রে রে, এই তো উড়ে এসে জুড়ে বসেছি গো, চিনি না শুনি না, হঠাৎ করে কাজের লোক রেখে দেবো। এই হয় গিন্নিকে ডেকে নিয়ে আস। এই তোর নাম কি যেন বললি, কাজ করবি? আমার নাম হচ্ছে উগনা। আচ্ছা, কি নাম বললো? উগনা? বাবা এবার কি বিদ ঘুটে নাম গো বাবা, এই নাম কি? বলে আমি কি বলবো, আমার এটাই নাম। হ্যাঁ, এর নাম উত্তম, আপনার সম্মানাথ, হ্যাঁ এর নাম মনোরঞ্জন। এত ভালো ভালো নাম রয়েছে। এই উগনা আবার কি নাম? হরি বল বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তোর চিন্তা নেই, আমি দেখি আমার গিন্নিকে গিয়ে জিজ্ঞেস করি। ও গিন্নি। হ্যাঁ বলেন। ও গিন্নি, কি খাবো? বলছি বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি, ঘরে একটা কাজের লোকের খুব অসম্ভব অসম্ভব। একে তো পদাবলী লোকে ঘুরে বেড়াও, ভিক্ষে করে বেড়াও, কোনো পয়সা করি নেই, কাজের লোক রাখা যাবে না। আরে রাজা পয়সা করে দিচ্ছে, আবার কোনো কি চিন্তা কি? রাজা কোনো চিন্তা নেই। বলছি একটা কাজের লোক না হলে হয়? তা হয় হোক, হয় লোক রাখবো, একটা লোক এসছে আর কি। যদি বিনা পয়সা হয়, যদি বিনা পয়সা হয়। দেখো বিনা পয়সায় কেউ কাজ করে এখনকার দিনে? শোনো, তোমার কোনো চিন্তা নেই, বলেছে কাপড় জামা কেচে দেবে, বাবা বাবা, হ্যাঁ কুয়ো থেকে জল তুলে দেবে, বাবা বাসনও ধুয়ে দেবে, বাজারও করে দেবে, আচ্ছা ঘর ঝাড়ও দিয়ে দেবে। হ্যাঁ, ধানের গোলায় ইঁদুর ঢুকলে ওরে বাবা, ইঁদুর মেরে দেবে যখন। থাক 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 থাক, ইঁদুরও মারবে। ঠিক বলে বাবা ইঁদুরও সকল মারবে, কাজের লোক রাখা ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে দাও। এই উগনা, তুই কাজে লেগে যা। হ্যাঁ, মা সম্মতি দিয়েছে, কোনো চিন্তা নেই। হরি বল বাবা। উগনা নামক এক অপরিচিত ব্যক্তি বিদ্যাপতির বাড়িতে কাজের লোক হিসেবে নিযুক্ত হলেন। তার একটাই চাহিদা, সারাদিন কাজ করব, ওই সন্ধ্যাবেলা একটা করে পদাবলী গান, রাধা গোবিন্দের গান সে একটু শুনে সে তার মনকে প্রসন্ন করবে। তাহলে রাখবে, হরি বল, তাহলে রাখা যাবে। ঘরের কাজ করে দেয়, জল তুলে দেয়, বাজার করে দেয়, রান্না করে দেয়, কাঠ কেটে দেয়, ঘর ঝাঁট দিয়ে দেয়, কাপড় জামা কেচে দেয়, সকল কাজ করে ওই উগনা। একদিন দুপুরে এই মোটামুটি 10টা-11টা বাজে, তখন এসে মহামায়াদি বলছে, শোনো, শুধু লিখলে চলবে, কলম ঘষলে চলবে নাকি? হ্যাঁ, এদিকে যে অন্ন ফুরিয়ে গেছে, অন্নের ব্যবস্থা করো, ঘরে একটাও চালের দানা নেই, যাও হাটে যাও। হ্যাঁ, আনাজ কিছু নেই, যাও হাটে যাও, যাও ওই সামনে একটা হাট রয়েছে, হাট থেকে গিয়ে তুমি নিয়ে এসো। বলে ঠিক আছে, হাটে চলো।
আপনাদের এদিকে এখনো পর্যন্ত হাট হয়, হয়তো নাকি? হাট সব জায়গাতেই হয় বাবা। তো এই হাট সেখানে চলেছে উগনা আর বিদ্যাপতি মিলে। এত গরম, আপনারা জেনে রাখুন, বিহার রাজ্যটা যেমন গরম পড়ে আবার তেমন ঠান্ডাও পড়ে। ঠান্ডার সময় মোটামুটি একবারে কঠিন ঠান্ডা। হ্যাঁ, এই যে আপনাদের বীরভূমও কম নয়, বীরভূমও কম নয় বাবা। এই দেশটা একবারে খাঁটি দেশ। ওই যেমন গরমও পড়বে, পুড়িয়ে মারবে, আবার ঠান্ডাও করবে। এই বছর যা গরম বীরভূমে পড়েছে বাবা, আমরা সিদ্ধান্ত নিয়েছি বৈশাখ জ্যৈষ্ঠ মাস আর কোনো গান বীরভূমে করবো না, শেষকালে পুড়ে মরবো নাকি। যাই হোক, মজার কথা আর কি। যাই হোক, এইবারে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছেন অত্যন্ত গরম রাস্তা। তো খানিকটা রাস্তা গিয়ে একটা বট গাছের তলা পেয়ে বিদ্যাপতি বলছে, উগ না, আর যাওয়া যাবে না, বড্ড কষ্ট হচ্ছে। এত রোদ্রে, কেউ বলে এত সকাল সকাল বলে একটু আসা যায়, এত বসি, একটু বিশ্রাম করি, একটু জল খাই, এই একটু বসে বিশ্রাম করি, জিরিয়ে নি, তারপরে যাবো। কবিদের ভাব, সাহিত্যিকদের কখন কি ভাব উদয় হয় কোনো ঠিক নেই বাবা। বট গাছের তলায় বসে বাহ বাহ বাহ, কি সুন্দর ঠান্ডা গো, কি সুন্দর ঠান্ডা বলতো না, বট গাছের তলায় ঠান্ডা। আহা, এইরকম শীতল ছায়া, জগতের শীতল ছায়ায় একমাত্র একটাই ছাওয়া রয়েছে, সেটা গোবিন্দের চরণ। চারিদিকে জগৎ যখন তাপিত হয়, তখন গোবিন্দের চরণ রূপী শীতল ছায়ায় আশ্রয় দিতে হয়। এই না, আমার একটা গান মনে পড়ছে, একটা গান মনে পড়েছে। হ্যাঁ, এই গানটা দেখি, এই গানটা মনে রাখবি, তুই মনে রাখিস, আমি তো লিখতে পারবো না, আমি কাগজ কলম নিয়ে আসি। ও মায়েরা, ওই বট গাছের তলায় বসে বসে বিদ্যাপতি গান রচনা করছে। মাধব 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 হে মাধব। এই গানটি মহাপ্রভুর খুব প্রিয় গান, খুব প্রিয় গান এই গানটি। ও গো মাধব, বিদ্যাপতির রচনা। ও হে রাধা মা, ও মাধব হে বহুত ও মিনতি, বহুত মিনতি করো তো হে, ও হে রাধা মা, ও মাধব, এই নিবেদন তব পায়ে, চরণ ছাড়া করো করো না হে, এই নিবেদন তব পায়ে, চরণ ছাড়া করো করো না হে, এই নিবেদন তব পায়ে, চরণ ছাড়া করো। মধ্যম দশকুশি তাল, 14 মাত্রা, প্রাচীন গান, একটা পদে 4খানা তাল। পায়ে চরণ ছাড়া করো করো না হে নিবেদন তব পায়ে হে চরণ ছাড়া করো করো না হে নিবেদন
চরণে শরণ শরণ নিলাম নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করো না হে নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে ওই চরণে শরণ শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ শরণ নিলাম নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ তব পায়ে ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে ও হে রাধা এই যে এতক্ষণ গানটি শুনলেন, এটি 14 মাত্রার মধ্যম দশকোষী তাল। এসব গুরুদেবদের কাছে শেখা। এই গানটি আমি যার কাছে শিখেছি তিনি আমার কীর্তনের আদর্শ, কীর্তনের গুরু, কীর্তন সম্রাট। বর্তমানে তিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। এই গান তার কাছেই শেখা। মধ্যম দশকোষী হলো মাধব বহুত মিনতি করুত, 1 নম্বর তাল হলো। এবার 2 নম্বর তাল ধামালি। 2 নম্বর তাল হচ্ছে দে তুলসী তিল দেহ মন সমর পলু দে তুলসী তিল আমি দেহ মন সমর পলু দয়াজনী দয়াজনী ছোড়ো বিম হে মাধব দয়াজনী ছোড়ো বিম হে মাধব আমায় দয়া ছেড়ো না হে আমারে দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। আস্তে আস্তে মায়েরা, ওই দেখো বড় তাল ধরেছি, টোটো ধরবে এবার টোটো ধরবে। আচ্ছা, আপনারা এখানে যারা গান শুনছেন, আপনাদের বাড়িতে ঠাকুর ঘর আছে? আছে ঠাকুর ঘর? কি দেন প্রত্যেকদিন ঠাকুরকে? বলে আর কি দেবো বাবা, সকাল সন্ধ্যা আমরা একটা করে বাতাসা দিই, আর যদি কিছু না থাকে তো নকুল দানা দিই, নইলে চাল ছড়িয়ে দিই। ভগবান আপনার জন্য কত কি দিয়েছেন কখনো বিচার করে হিসেব নিকেশ কষে দেখেছেন?
কোনদিন হিসেব করেছেন ভগবান আপনাকে কি দিয়েছে? আপনি যে প্রত্যেক দিন ভগবানের দেওয়া 2.25 লক্ষ টাকার অক্সিজেন নষ্ট করছেন, আপনার জানা আছে? 2 বছর আগে যখন করোনা হয়েছিল তখন হসপিটালে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না, তখন এক একটা সিলিন্ডার 1 লক্ষ টাকা দামে বিক্রি হয়েছে। ব্ল্যাকে, কালো বাজারিতে একটা অক্সিজেন সিলিন্ডার 1 লাখ টাকায় বিক্রি হয়েছে বাঁচার তাগিদে। আর আপনি এখন করোনা মুক্ত হয়ে আপনি স্বাভাবিক জীবন যাপন করছেন, প্রত্যেক দিন আপনি 2.25 লক্ষ টাকার অক্সিজেন আপনি নষ্ট করেন। ভগবান আপনার কাছে কখনো হিসেব চেয়েছে যে 2.25 লক্ষ টাকা ট্যাক্স আমাকে দিসনি কেন? তাহলে 2.25 লক্ষ টাকা যদি একদিনে খরচা হয়, আপনি যদি 100 বছর বেঁচে থাকেন, হিসেব করে দেখুন তো কোটি টাকার আপনি অক্সিজেন নষ্ট করেছেন। তাহলে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য জগতে আপনাকে জন্ম দিয়ে, এই প্রকৃতির মাঝখানে জন্ম দিয়ে ভগবান খাদ্যের সংস্থান, বায়ুর সংস্থান, জলের সংস্থান, অন্নের সংস্থান সকল কিছু করে দিয়েছে, অথচ ভগবানের জন্য আপনি কিচ্ছু করেননি, একটা নকুল দানা রেখে দিয়েছেন। ওই একটা নকুল দানা দিয়ে আপনি ভগবানের কৃপা পাওয়ার চেষ্টা করছেন, কোনোদিন পারবেন না যতক্ষণ না নিজের দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার, নিজের যা কিছু আছে, হা গোবিন্দ তোমার হলাম বলে যদি তার চরণে আত্মসমর্পণ করতে না পারেন, জীবনে আপনি ভগবানের করুণা পূর্ণভাবে পাবেন না। ওই জন্য বলছে, আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে আমায় চরণ ছাড়া করো না হে, চির অপরাধী বলে আমি জন্মের মতো বিকাইলাম, চরণ ছাড়া করো না হে, জনমের মতো বিকাইলাম, চরণ ছাড়া করো না হে, জনমের মতো বিকাইলাম, চরণ ছাড়া করো না হে। ওগো আমায় দয়া ছেড়ো না হে আমার মাধব, গণইতে দোষ, লোফা চলে এলো আবার 3 নম্বর তাল, গণইতে দোষ, আমার গণইতে দোষ, হ্যাঁ আমার দোষটা বিচার করতে গিয়ে আমি আমার গুণটাকে ভুলেই যাচ্ছি। গণইতে দোষ গুণ লেশ না পায়নি, গুণ লেশ না পায়নি, জব তুহু করবি বিচার, জব তুহু করো বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, তুমি যখন বিচার করে দেখবে আমি গুণ তো কিছুই পাবে না মাধব, যতই বিচার করে দেখবে গুণ তো কিছু পাবে না মাধব, ওগো তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কহয়সী, ওগো জগবাহির নহময়ী ছাড়, জগবাহির নহময়ী ছাড়। পুরীতে গিয়েছেন আপনারা? কেউ কেউ পুরী গেছেন? কারা কারা পুরী গেছেন হাত তুলুন। সবাই পুরীতে কারা? প্রায় সবাই, ওরে বাবা সবাই গেছে। প্রায় সবাই। পুরীতে গেলে কি বলে জয়ধ্বনি দিতে হয় মায়েরা? জগন্নাথ দেব কি,
জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। ভগবান বলছে তোর হঠাৎ করে মাথা খারাপ হলো কেন? জয় জগন্নাথ জয় জগন্নাথ করছিস কেন? তোর এত বড় সাহস হলো কি করে যে তুই অপরাধ যুক্ত চিত্তে তুই আমাকে ডাকতে এসেছিস? তখন ভক্ত বলছে কেন ডাকবো না, ডাকার শক্তি আর দুঃসাহস তোমার এই পুরীর ভক্তরা দিয়েছে। তার মানে পুরীতে আবার কোন ভক্ত তোকে কি বলেছে? তু জগন্নাথ জগতে কহয়সী, তু জগন্নাথ জগতে কহয়সী, ওগো জগবাহির নহময়ীষা, জগবাহির নহময়ীষা। হে ভগবান, তুমি যদি কেবল মাত্র যারা পুণ্য করবে, যারা ভালো কাজ করবে, যারা গুণী হবে তাদেরকেই যদি কৃপা করো, তাহলে জগন্নাথ নাম নেওয়া তোমার ভুল হয়েছে। তোমার নাম নেওয়া উচিত ছিল গুণীনাথ, ভালো নাথ, পুণ্যনাথ। জগন্নাথ কেন হয়েছ? আমি পাপ করি, অপরাধ করি, দোষী হই, গুণী যদি নাই হই, তবুও তোমায় কৃপা করতে বাধ্য, কেননা তুমি জগন্নাথ নাম নিয়েছ। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। বলো বলো তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। দেখুন বলছে, ভগবান বলছে যে তুই পুণ্য করবি না, পাপ করবি, আবার আমার সঙ্গে তর্ক করবি। এই তর্ক করার অপরাধে যদি আগামী জন্মে তোকে মানুষ করে জন্ম না দিয়ে যদি তোকে আমি কুকুর করে জন্ম দিই, কি গো মায়েরা, এই টিভির চ্যানেলে যখন যুক্তি তর্কের অনুষ্ঠান হয়, মানে বেকার বেকার সময় কাটানো আর কি, যে অনুষ্ঠানগুলো আপনারা বসে বসে দেখেন, ওই যখন যুক্তি তর্কের অনুষ্ঠানগুলো হয় তখন কোন গরু ছাগলকে ওখানে বসতে দেখেন? কোন কুকুর গিয়ে বসে আছে, কোন বিড়াল গিয়ে বসে আছে দেখেন কি? কাদের দেখেন? মানুষকেই দেখেন তো। তাহলে প্রমাণিত যে এই জগতে মানুষই সব থেকে বেশি তর্ক করে। মানুষ ছাড়া কোন গরু তর্ক করে? বিড়াল তর্ক করে? তর্ক করে না। তাহলে তুই মানুষ হয়েছিস, তাই আমার সঙ্গে তর্ক করছিস। এই তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে তোকে মানুষ করে জন্ম না দিয়ে আমি যদি তোকে কুকুর করে জন্ম দিই, পারবি তর্ক করতে? তখন ভক্ত বলছে, হে প্রভু, তোমার সঙ্গে তর্ক করার অপরাধে যদি আগামী জন্মে আমি আর মানুষ জন্ম না পাই, তাহলে আগামী জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। হ্যাঁ, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা বলো কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন, কর্ম বিপাকে গতাগতি পুন পুন, যেন মতি রহু তুয়া পর সঙ্গে, মতি রহু তুয়া পর সঙ্গে। হরি বল। হে গোবিন্দ, আগামী জন্মে যদি তুমি গাছপালা করে জন্ম দাও, তাহলে দয়া করে আমায় তুলসী গাছ রূপে জন্ম দিও। তুলসীর পাতা দিয়ে, মঞ্জরি দিয়ে আমি তোমার চরণের সেবায় লাগবো। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে দয়া করে আমায় শঙ্খ করে জন্ম দিও। মন্দিরে মন্দিরে আরতির সময় বেজে উঠবো তোমার আরতি কালে। যদি তুমি কীটপতঙ্গ রূপে জন্ম দাও, তাহলে দয়া করে আমায় মৌমাছি রূপে জন্ম দিও। মধু আহরণ করব, সেই মধু দিয়ে তোমার প্রসাদ হবে। যদি তুমি পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও। ময়ূরের পালক দিয়ে তোমার মাথায় চূড়া হয়ে শোভাবর্ধন করব।
যদি তুমি পশু করে জন্ম দাও, যেন আমায় গাভী করে জন্ম দিও। গাভী, কেননা আমার বাটের দুগ্ধ দিয়ে প্রসাদ হবে, আর সেই প্রসাদে তোমার চরণে যাবে। আর যদি আমি মরে যাই, তাহলে আমার চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হবে, আর সেই মধুর মৃদঙ্গ দিয়ে হরিনাম হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। আমি পশু হই, পাখি হই, গাছপালা হই, কীটপতঙ্গ হই, আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে, যেন তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে। যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। হরির জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। মতির তুয়া পর সঙ্গে ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতেই হো ভব সিন্ধু, তরইতেই হো ভব সিন্ধু। ওগো তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। জামাই দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। ফুরাবে না হে, ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। 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 ফুরাবে না হে তিলয়াধ দেহ দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গিয়ে বিদ্যাপতি দেখছে উগনা নয়ন জলে ভেসে সমাধিগ্রস্ত হয়ে গেছে। উগনা, উগনা, এই উগনা কি? এই কি হয়েছে? তো এখন সমাধির মতো তোকে কাঠ খয়ে গেছিস তো তুই। বাবা ঠাকুর, যে গান আপনি শোনালেন এ তো গান নয়। মনে হলো যেন আমি ত্রিভুবন বিচরণ করে আবার গোবিন্দের চরণে আমি শরণাপন্ন হলাম। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে বাবা। ভালো তো তোর লাগবে, আর গলা তো নষ্ট হচ্ছে আমার। গলা আমার শুকিয়ে গেল। যা একটু জল নিয়ে যা, আস্তে আস্তে যা একটু জল নিয়ে আয়। জল আনতে গেল জঙ্গলের ঝোপের মধ্যে। কিছুক্ষণ পর উগনা হাতের মধ্যে একেবারে টলটল করছে কাঁচের মতো পরিষ্কার জল নিয়ে এসে হাজির হয়েছে। এই নিন বাবা ঠাকুর, জল পান করুন। এই জল তুই কোথায় পেলি? কোথায় পেয়েছিস এই জল?
উগনা আমি এই এলাকার মানুষ, কোথায় নদী, কোথায় ঘাট, কোথায় পুকুর, কোথায় খাল আমার সব জানা রয়েছে। তুই জঙ্গলে ঝোপের মধ্যে ঢুকলি, ওইখানে কোথায় তুই জল পেয়েছিস আমার জন্য টলটলে জল নিয়ে এলি? কোথাকার তুই জল নিয়ে এলি? আর তুই কোন জাতিরই লোক, আমি তোর হাত থেকে জল পান করবো? আস্তে আস্তে আস্তে, যার যাওয়ার দরকার চুপচাপ চলে যান, গন্ডগোল করে করে যাবেন না। তখন উগনা বলছে, বাবা ঠাকুর, আপনি আমার মালিক, আপনি আমার প্রভু, আমি আপনার দাস, আমি কি যাতা জল আপনাকে পান করাতে পারি? আমি অত্যন্ত দামি জল নিয়ে এসেছি, আপনি সন্দেহ প্রকাশ করবেন না। না, কোন জল এটা নিয়ে এসেছিস আমি না জেনে শুনে আমি জল পান কিছুতেই করব না। আমি বল তুই কোত্থেকে জল নিয়ে এসেছিস? এই জল কোথাকার জল? এত পরিষ্কার জল তুই ঝোপের মধ্যে থেকে পেলি কি করে? তখন উগনা বলছে, বাবা ঠাকুর, আমার উপরে তুমি কোনো সন্দেহ প্রকাশ করো না, এই জল তো যা তা জল নয়, আর এই জল আমি যেখান সেখান থেকে আপনার জন্য আনি নাই। এই জল হলো ত্রিভুবনের সব থেকে দামি জল, আর আমি এই জল যেখান সেখান থেকে আমি আনি নাই। এই জলে আমি মাথা হতে এনেছি, মাথা হতে হৃদয় গৌর হরি বল হরি বল, মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি। ওগো এ যে শুদ্ধ গঙ্গা জল আমি মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি। ওগো এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি। কে? উগনা, তুই কে? মাথা হতে নিয়ে এসছিস গঙ্গা জল? যার তার মাথায় তো গঙ্গা জল থাকে না। আমি আমার বুদ্ধি শাস্ত্র দিয়ে জেনেছি একমাত্র শিব ঠাকুরের মাথায় গঙ্গা জলের প্রকাশ। তাহলে উগনা তুই কে? কে মাইরা? আমি কে? বিদ্যাপতি, দেখো আমি কে। এইবার তুই আমার রূপ দেখবি। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি, দেখাইল আপন স্বরূপ। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, তবে উগনা দেখাইল আপন স্বরূপ। এই যে দেবাদি দেব মহাদেব হয় অনুরূপ। হরি বল হরি বল হরি বল। মহাদেব হয় অনুরূপ। দেবাদি দেব মহাদেব হয় অনিতাই গৌর হরি। দেবাদি দেব মহাদেব হয় অনুরূপ। দেবাদি দেব মহাদেব হয় অনুরূপ। প্রভু আছাড় খেয়ে পড়ল বিদ্যাপতি, উগনার চরণে আছাড় খেয়ে পড়ল। প্রভু গো কি অপরাধ করেছি আমি? কি অপরাধ আমি করেছি? আমার বাড়িতে এসে তুমি চাকর হয়ে রূপ ধারণ করলে। কত অপরাধ, কত কথা, কত মান কথা আমি আপনাকে বলেছি। বিদ্যাপতি, ছেলের সংসার কি বাবার সংসার নয়?
তুই আমার ছেলে, তুই আমার সন্তান, কত কৃপায় তুই এই পদাবলী সাহিত্যের রস প্রকাশ করার শক্তি পেয়েছিস। তোর গান আমি না শুনে থাকতে পারিনি বাবা, তোর বাড়িতে আমি এসেছি চাকর হয়ে। ওরে, আমার সন্তানের সংসারের দায়িত্ব যদি আমি না নিই কে নেবে? তোর গানে এত পবিত্রতা, তোর গানে এত ভক্তি, তাই আমি তোর বাড়িতে এসেছি। এতদিন চাকর হয়ে থেকেছি, কিন্তু তুই যে আমার এই রূপটা দেখলি, যেন তুই কাউকে বলে দিস না, কেননা বলে দিলে আমি আর তোর বাড়ি থাকতে পারবো না। কিন্তু প্রভু, তোমার রূপ আমি লুকাবো কি করে সবার কাছে? লুকাতেই হবে বাবা। চল ঘরে চল। বাড়িতে ফিরে এলো মায়েরা। করতে গেছিল বাজার, ফিরে এসছে খালি হাতে। দুপুর 1টা বেজে গেছে, 1:30টা বেজে গেছে। গিন্নির রাগ হবে কি হবে না? বাজার করতে গেলে বাজারের থলিটা নিয়ে আর খালি থলি নিয়ে বাজার থেকে ফিরে এলে, হ্যাঁ মস্করা করতে গেছিলি বাজারে? এই উগনা, তুই কি করছিলিস? তোর বাবুর সঙ্গে বসে বসে গান শুনছিলিস? যা এক্ষুনি বাজারে যা। চাল না নিয়ে এনে রাখবো কি করে? শুধু ফুটন্ত জল ফুটছে হাঁড়িতে। যা এক্ষুনি, যা যা বাজার করে নিয়ে আসবি। তখন বিদ্যাপতি বলছে, মহামায়া কিভাবে তুমি কথা বলছো? আরে কিভাবে কথা বলবো? চাকরের মতো চাকরের সঙ্গে কথা বলছে, আবার কিভাবে কথা বল? আয় ওখানে যাবি কিনা যাবি? যদি তুই না যাস, এই দুপুর বেলায় এই বাঁশের লাঠি রয়েছে তোর, যাবি হ্যাঁ কিনা? এই বলে মহামায়া একটা বাঁশের লাঠি নিয়ে এসে উগনাকে চাকর বলে মনে করে ওই উগনার অঙ্গে যে আঘাত করতে গেছে, ছুটে গিয়ে বিদ্যাপতি হাত ধরেছেন। মহামায়া, কার গায়ে তুমি হাত দিচ্ছ জানো? জানোই উগনাকে? বারবার উগনা হাত ধরেছে। বিদ্যাপতি, বলিস না, বলিস না। বিদ্যাপতি বলছে, না প্রভু, তোমার এই অপমান আমি কি করে সহ্য করবো? তোমার অঙ্গে আঘাত পড়বে। মহামায়া, যার মাথায় রোজ সকালবেলা গিয়ে তুমি গঙ্গা জল দাও, যার মাথায় তুমি চন্দন দাও, যার মাথায় তুমি বেল পাতা দাও, এ হলেন স্বয়ং আমাদের মহাদেব, আমাদের দেবাদেব মহাদেব, আমাদের ভগবান শিব ঠাকুর। প্রভু প্রভু বলে আছাড় খেয়ে পড়ল মহামায়া বিদ্যাপতি দুইজন প্রভুর চরণে। দেবাদিদেব মহাদেবের চোখ থেকে ঝরঝর জল পড়ছে। বিদ্যাপতি, তোকে আমি এত বারণ করলাম, তবু তুই আমার কথা শুনলি না। আমার রূপ প্রকাশ করে দিলি সবার মাঝখানে। আজকে তোর স্ত্রী জানতে পেরেছে, কালকে পাড়ার লোক জানতে পারবে, পরে আরো পাড়ার লোক জানতে পারবে, সবাই আমাকে দেখতে আসবে, আর আমার এখানে থাকা যাবে না। সংসার তোদের সুখের হোক, সাহিত্য আরো তোমার বর্ধিত হোক, আমি চললাম কৈলাসে। না প্রভু, আমরা যেতেই দেবো না তোমাকে। তুমি কোথায় যাবে আমাদের সংসার ছেড়ে? তাহলে আমার আমি গান শোনাবো কাকে? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কিছু দূর পরে, কিছুদিনের মধ্যেই পাতাল ভেদী মহাদেব রূপে আমি প্রতিষ্ঠিত হব। রোজ তুই যাবি, ওইখানে গিয়েই আমার একটা করে পদাবলী শোনাবি। আমি ওই লিঙ্গ রূপে তোর কাছে গান কৈলাস থেকে আমি শ্রবণ করব। যা বাবা। অদৃশ্য হয়ে গেলেন মহাদেব। কিছুদিনের মধ্যেই সেইখানে পাতাল ভেদী মহাদেব রূপে শিবলিঙ্গ প্রকাশিত হলো বাবা। আর সেই শিবলিঙ্গের কাছে গিয়ে রোজ বিদ্যাপতি একটা করে পদ শোনাতেন।
আপনারাও যদি যান আপনারাও দেখতে পাবেন। সমস্তিপুর বলে একটা জায়গা আছে যেখানে বিদ্যাপতির সেখানে সমাধিস্থল রয়েছে, মিথিলার মধ্যে। বিহারে যাবেন, উত্তর বিহারে আপনারা সেই বিদ্যাপতির লীলা এতক্ষণ ধরে আস্বাদন করলেন। সেই বিদ্যাপতির প্রভাব আমার মহাপ্রভুর জীবনে যে কত গুরুত্বপূর্ণ ছিল সেইটা আপনারা শুনলেন। বিদ্যাপতির কৃপা, বিদ্যাপতির পদাবলী সাহিত্য আপনাদের উপর সঙ্গীতের সুধারূপে চিরকাল বর্ষিত হোক, এই আশীর্বাদ চেয়ে, এই অনুরোধ নিয়ে জয় নিতাই। আজকের আমরা বিদ্যাপতির কথা এইখানে আমরা আস্বাদন করলাম, এইখানে রাখলাম। ভক্তদের মনে একটা বাসনা ছিল যে আপনি গান হয়ে গেলে আমাদেরকে, যেহেতু এটা বীরভূম, যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের স্থান, একটা রবীন্দ্রনাথের গান শোনাবেন। তো একটা রবীন্দ্রনাথের গান শুনিয়ে আজকের আমরা বিদায় নেব। আজকের এই বিদ্যাপতির পালা বা বিদ্যাপতির লীলা আমরা সমাপ্তে রাখবো। আস্তে আস্তে গান আপনারা উঠে গেলে আর গান কাকে শোনাবো? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়ে, সে কি কে বলি যাতনা বয়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়ে, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। উলুধ্বনি সবাই, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়ালে গৌর হয়ে গেছে, ওই দয়ালে গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতারে দিল, দয়ালে গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ও ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচারে নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আহা ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচারে নাই। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, ও যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো। মধুমাখা হরি নাম জনম জনম গাই গো, মধুমাখা হরি নাম জনম জনম গাই গো। মধুমাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল। মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। তোমরা বাহু তুলে হরি বলো, মধুমাখা হরি নাম। প্রেমানন্দে হরি বলো, মধুমাখা হরি নাম। হরি বল 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 হরি হরি বল। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম।